বদল যেন শুধুমাত্র পদের হয়েছে, পদোন্নতি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে পরিস্থিতির কোনো রদবদল হতে দেখা গেল না। যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদও করছেন। কি কারণে? এক তো তারা বিচারের দাবি করছেন, অন্যদিকে স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা হয়েছে সেই বাসায় একটা ঢিল ছোড়বার তারা চেষ্টা করেছিলেন। ঢিল হয়তো পড়েছে, কিন্তু পরিবর্তন সেই অর্থে কিন্তু নজরে পড়েনি। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে আসছে। বারংবার বৈঠকের জন্য ডাকা হয়েছে, তারা বৈঠকে গিয়েছেন, কিন্তু সেখান থেকেও অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকেরা। স্পষ্ট করে বলছেন ভার্বালি, অর্থাৎ মৌখিকভাবে যা যা কিছু বলা হয়েছে, ওই যে মিনিটস, বারংবার যে প্রশ্নটা সামনে আসছিল সেখানে কতটা লিপিবদ্ধ করা হয়েছে? আদৌ যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি লিপিবদ্ধ করা হয়েছে? গতকাল যখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন, বৈঠক থেকে বেরিয়ে এসে স্পষ্ট করে বললেন তাদের কাছে যে মিনিটসটা রয়েছে সেখানে স্পষ্টত উল্লেখ নেই কোন কোন বিষয়গুলোতে মান্যতা দেওয়া হয়েছে, আর তাতেই কার্যত তারা ক্ষোভ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। অভয় হত্যাকাণ্ডের তদন্তে আর এদিকে প্রত্যেক দিনই নিত্য নতুন এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় এজেন্সির হাতে। এবার অভয়ের মৃত্যুর পরবর্তী ঘটনাক্রমে যেখানে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আঁতাতের ব্যাপারে সিবিআই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে বলেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। একটার পর একটা ঘটনাক্রম আগে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। তিনি প্রিন্সিপাল, তার কলেজেই এক মহিলা চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়েছে হাসপাতাল চত্বর থেকে, অথচ কোনো ভ্রুক্ষেপ নেই তার। শুধুই গাফিলতি, নাকি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের বিশ্বস্ত পেয়াদা? পর্দার আড়াল থেকে যিনি সেদিন নিয়ন্ত্রণ করছিলেন সবটা, ঠান্ডা মাথায় পুলিশকে হাতে নিয়ে গুঠি সাজাচ্ছিলেন একটা একটা করে। সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্যের হদিশ পাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর, সিবিআই তদন্তে উঠে এসেছে সেদিন ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে যাননি সন্দীপ ঘোষ। তিনি প্রিন্সিপাল, তার হসপিটালেই একজন পড়ুয়া চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়ে মারা যাচ্ছেন, তবুও অনেক পরে তিনি ঘটনাস্থলে আসছেন। ইচ্ছাকৃতভাবেই তিনি অনুপস্থিত ছিলেন ঘটনাস্থলে, আদালতে লিখিতভাবে জানিয়েছে সিবিআই। অভয় হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির সঙ্গেই ক্রমশ মুখোশ খুলছে সন্দীপ ঘোষের। সময় মতো এফআইআর করেননি সন্দীপ ঘোষ। আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করতেও সম্পূর্ণ ব্যর্থ তিনি, অথচ অধ্যক্ষ হিসেবে তারই ভূমিকা প্রধান থাকার কথা। বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কি সন্দীপের ইচ্ছাকৃত গাফিলতি? কারণ নির্দেশেই কি পরিকল্পনা মাফিক বিষয়গুলিতে বিলম্ব করেছিলেন সন্দীপ? সন্দীপ ঘোষের কল রেকর্ডও খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষ দুজনেরই ফোনে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। তাই দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরিবারের দাবি ছিল দ্বিতীয়বার ময়না তদন্ত করা হোক, কিন্তু এই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে তাড়াহুড়ো করে মৃতদেহ সৎকার করার জন্য প্রেশারাইজড করেছিলেন কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই। এদিকে সন্দীপকে নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের। আক্তার আলীর অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে স্বীকার করে নিলেন সুদীপ্ত রায়। অভিযোগটা যখন করেছিল আক্তার আলী, সেটা অনেক বছর আগে, প্রায় আজ থেকে 2 বছর আগে, সেটা কেন দেখেননি? সেটা তো আমি ভাবছিলাম যে অতটা গুরুত্ব দিইনি। আমি ইতিমধ্যেই আমরা শোকজ করেছি এবং শোকজের জবাব এখনো পাইনি, তাই আমরা এরপরের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। যদিও আরজিকর দুর্নীতিকাণ্ডে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় নিজেই এখন সিবিআই ও ইডির স্ক্যানারে। আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ডক্টর সুদীপ্ত রায়। মুশকিল হচ্ছে তো ওনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সিবিআই বারবার করে ওনার বিভিন্ন জায়গায় দপ্তরে, নার্সিংহোমে হানা দিচ্ছে, ফলে কে কাকে নিয়ে সিদ্ধান্ত নেবে সেটা তো পরে দেখা যাবে।
দিনের পর দিন সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন গুরুত্ব দেয়নি স্বাস্থ্য দফতর? আরজি করে দুর্নীতি ও অভয় নৃশংস হত্যাকাণ্ডের দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? অর্ণব মজুমদার ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যিই তো, দায় কি এড়াতে পারেন স্বাস্থ্যমন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানেন না। তিনি বলেছেন আমার কাছ পর্যন্ত সমস্ত ঘটনা আসে না। সবটাই যদি তার অগোচরে হয়ে থাকে তাহলে পরে তিনি যেই পদটাতে বসে রয়েছেন তার ভূমিকাটা কোন জায়গায় রয়েছে? প্রশ্ন আমরা তুলে যাব যতক্ষণ না পর্যন্ত সত্যি এই গোটা বিষয়টা সামনে আসে। আর এই নিয়ে আমরা আলোচনা করব। যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার একেবারে পাশেই রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আপনাকে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, IMA অ্যাকশন